হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চিলি পনির রেসিপি, যেটা খুব টেস্টি হয় আর খুব লোভনীয়। চলুন বলা যাক কী কী লাগে। ইনগ্রিডিয়েন্টগুলো: প্রথমে একটু বাটার, দুধ, নুন, চিনি, টমেটো সস, সোয়া সস, চিলি সস, পনির বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, লঙ্কা গুঁড়ো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এবং টমেটো। এবার চলুন ঠিকঠাক প্রপার সাইজে কেটে নেওয়া যায়। ক্যাপসিকামগুলোকে ভালো করে মুখটা বাদ দিয়ে যতটা পারবো দানাগুলোকে বাদ দেবো, দিয়ে ঠিক চিলি চিকেনের যে সাইজটা হয় বেশ মোটা মোটা করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। বেশ একটু বড়ই হবে সাইজটা, যেন সহজে গলে না যায়। এরপরে আলুর পিসটা হচ্ছে ডুবো ডুবো করে কাটবো। আলু আমি দুটো নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, কিংবা কেউ চাইলে কমও করতে পারেন। এবারে পেঁয়াজও ঠিক চিলি চিকেনে যেরকম কাটি একটু মোটা মোটা করে, মানে একটা পেঁয়াজকে প্রথমে হাফ করে তাকে আবার হাফ করে বেশ একটু বড় বড় সাইজে কাটতে হবে। এবার টমেটো পিসেস করে, কাঁচা লঙ্কা, এবার পনির ঠিক কিউবের আকারে কাটবো, খুব ভালো করে সফটলি যেন ভেঙে না যায়। আর আমাদের পনিরটা লোকাল পনির, কিন্তু খুব দারুণ টেস্ট হয়। পনিরগুলো ঠিক কিউব করে দেখুন আমি দেখিয়ে দিয়েছি কীরকম হবে। এবার ওই আলুটাকে প্রথমে গরম তেলে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, ভেজে একটা পাত্রে তুলে নেব। দেখুন একটু বেশ লাল লাল হবে, যতক্ষণ একটু লাল না হচ্ছে ভাজবো। তারপরে ক্যাপসিকামও তাই একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেবো, ভেজে দুটোই একটা ভালো পাত্রে তুলে রাখবো। এর মধ্যে আমার বলা হয়নি, একটু পেঁয়াজ বেটে নেবো, খানিকটা পেঁয়াজ বেটে গরম তেলের মধ্যে দিয়ে, যাতে গ্রেভিটা ভালো হয়, একটু থকথকে হয়, পেঁয়াজটাকে ভালো করে লাল করব। যতটা হয়, মানে খুব বেশি লাল করা যাবে না, স্লাইট হবে, যেন মানে পুড়ে না যায়। এবার পেঁয়াজ লালের মধ্যে সব মশলাগুলো নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু জল অ্যাড করে ওটাকে ভালো করে কষে নেবো। কষে এই যে দেখুন আমি ভেজে দুটো আলাদা করে রেখেছি, কষে একটু জল দিয়ে একটু ভালো করে কষবো। কষে যতক্ষণ ওই ভাজা ওই মশলাগুলো থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ কষবো। তারপরে টমেটোটাও ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর আলু দেবো, আলু দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরকম নাড়তে নাড়তে অনেকটা আলু প্রায় হাফ বয়েল হয়ে যায়, কারণ ভাজা হয়েছিল। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওটাও নেড়ে নিয়ে এবার তারপরে একটু জল অ্যাড করবো। জল অ্যাড করে সিদ্ধ হতে দেবো যতক্ষণ। এই দিকে আমি ইন্ডাকশানে পনিরগুলোকে নরম হাতে, মানে হালকা হাতে ভেজে নিচ্ছি। দেখুন খুন্তিটাকে খুব সফটলি নাড়াতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়, এটা মাথায় রাখতে হবে। তার মধ্যে একটু নুন দেবো, এতেও একটুখানি হলুদ দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। দিয়ে একদম হালকা করে সফটলি, একদম পারলে এক একটা করে উল্টাতে পারলে আরও বেটার হয়, কিন্তু আমার যেহেতু একটু পরিমাণটা বেশি, এর জন্য আমি একসঙ্গে অনেকটা করেই উল্টাচ্ছি। আপনারা চেষ্টা করবেন মানে প্রত্যেকটা পনির যদি একটু একটু করে উল্টানো যায়, তো বেশ লালটা ভালো হয়। তো যাই হোক, দেখুন পনিরটা এরকম। এবার পনির লাল করার পরে না এর মধ্যে আমি একটু জল দিয়ে দিই, তাতে পনিরগুলো না আরও নরম থাকে। জল দিই, এবার জলটাও গরম হয়ে যায়, ফলে তরকারিতে দিলে পারে আমার আর মানে এক্সট্রা করে ফোটাতে লাগে না। দেখুন আমি খানিকটা, দেখেছেন পনিরটা কীরকম লাল হলো? এই যে জল অ্যাড করলাম সামান্য, বেশি না, এতে পনিরটা খুব সফট থাকে। এবার ওই দিকে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, জল অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। আশা করি আলু পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 3টে সস, সোয়া সস, চিলি সস আর টমেটো সস, 3টেকে ভালো করে মিক্সড করে রেখে দেবো। এবার এই যেই সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ, তার মধ্যে এবার ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু জল দিলাম। জল দিয়ে ফুটিয়ে নিয়ে পনিরগুলোকে ঢেলে দিলাম। পনির জল দুটোই গরম গরম ছিল, তো আমার আরও সুবিধা হলো। দেখুন পনিরগুলো দিয়ে এবার প্রায় রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে ওটা ফুটবে, তারপরে আমি 1 কাপ দুধ অ্যাড করেছি, দেখুন কাপের সাইজ। এবার দুধটা অ্যাড করে ফুটিয়ে নেওয়ার পরে সসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেবো। ঢেকে এই যে ঢাকনিটা খুলে বাটার অ্যাড করবো। এবার এরপরে আমি 1 চামচ না মিল্ক মেড অ্যাড করেছি, এই যে দিচ্ছি, আপনারা দিতেও পারেন, স্কিপ করতে পারেন। এবার খানিকক্ষণ ঢেকে নেবো, ঢেকে ফ্লেমটা লো করে দেবো। ব্যাস আমার চিলি পনির রেডি। দেখুন আমার পনিরটা সত্যি দারুণ টেস্ট হয়েছিল। রুটি, পরোটা